তো ১ম এ যখন আসছিলেন তখন মানে আপনার কি সমস্যা ছিল? কোমরে খুব ব্যথা আছিল যা। খুব ব্যথা ছিল, তাই না? দাঁড়াইতাম পারতাম না। শুয়ে থাকলে ব্যথা করত? না, শুয়ে থাকলে ১ম এ ১ম ১ম এ করতেছে। শুয়ে থাকলেও হ্যাঁ, ব্যথা করত, তাই হ্যাঁ, না? হ্যাঁ, বসতে গেলেও ব্যথা করত, ব্যথা করত। দাঁড়াইলেও ব্যথা করত, হাঁটতে গেলেও ব্যথা করত। আগের থেকে কি ইমপ্রুভ মনে হচ্ছে? আগে থেকে ভালো জি, জি লাগতেছে? স্যার, জি স্যার, আগে থেকে ব্যথা অনেকটা কম, তাই না? জি স্যার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে মূলত একটু গল্প করার জন্য আসছি আর কি। সাথে আমাদের একজন সম্মানিত পেশেন্টও আছেন, সিনিয়র সিটিজেন। উনি সিলেটেরই অধিবাসী আর কি। তো আমরা ওনাকে দীর্ঘ সময় নিউরো আকুপাংচার করতেছি সিলেট শহরে। দীর্ঘ সময় বলতে ওনাকে আজকে কয়টা সেশন গেল যেন? আজকে ৫টা সেশন গেল। ওনার ২ সপ্তাহ মোটামুটি ট্রিটমেন্ট চলতেছে, তাই না? জি। আচ্ছা। তো ১ম এ যখন আসছিলেন তখন মানে আপনার কি সমস্যা ছিল? কোমরে খুব ব্যথা আছিল যা। খুব ব্যথা ছিল, তাই না? দাঁড়াইতাম পারতাম না। শুয়ে থাকলে ব্যথা করত? না, শুয়ে থাকলে ১ম এ ১ম ১ম এ করতেছে। শুয়ে থাকলেও হ্যাঁ, ব্যথা করত, তাই হ্যাঁ, না? হ্যাঁ, বসতে গেলেও ব্যথা করত, ব্যথা করত। দাঁড়াইলেও ব্যথা করত, হ্যাঁ, হাঁটতে গেলেও ব্যথা করত, হ্যাঁ, তাই না? হ্যাঁ, জি, তারপরে আমরা আপনাকে চাইনিজ আকুপাংচার, কম্বাইন্ড আকুপাংচার থেরাপি করতেছি, তাই না? জি স্যার, তো এখন মনে হয় শুয়ে থাকলে কি ব্যথা করে? জি না। এখন আর শুয়ে থাকলে ব্যথা করে না। হুম, এখন বসলে একটু ব্যথা করে বা হুম, হাঁটলে একটু ব্যথা করে। হুম। তাছাড়া শুয়ে থাকলে আর ব্যথা করে মোটেই না। না, মোটেই না, মোটেই নাই। মোটেই না। আচ্ছা। আগের থেকে কি ইমপ্রুভ মনে হচ্ছে? আগে থেকে ভালো জি, জি লাগতেছে? স্যার, জি স্যার, আগে থেকে ব্যথা হুম, অনেকটা কম, তাই না? জি স্যার। আচ্ছা। আমরা মূলত উনাকে ১২টা থেকে ১৪টা থেরাপির কথা বলেছি আরকি। তাই না? যেহেতু উনার বয়সটা একটু মানে বেশি। তো বয়স বেশি হওয়ার কারণে উনার মূলত পিএলআইডি সমস্যা আছে। তারপরে আপনার যে লাম্বার যে ভার্টেব্রা গুলা, এইগুলা অনেক হার্নিয়েশন হয়েছে এবং সাথে কোমরের মানে আপনার ভার্টেব্রা গুলাও ক্ষয় হয়ে গেছে। যেখানে আমরা বলি যে কোমরের হাড্ডি ক্ষয়। হ্যাঁ, এই সমস্যাগুলাও ওনার কিন্তু আছে। তো এর আগেও অনেক জায়গায় ট্রিটমেন্ট করাইছেন, অনেক জায়গায় ট্রিটমেন্ট করাইছেন। কিন্তু দেখা যাচ্ছে যে ব্যথা কমতেছিল না, জি তাই না, না? জি ব্যথা না। কমতেছিল না। কিন্তু আমাদের এই চাইনিজ আকুপাংচার থেরাপি নেওয়ার পর থেকে ওনার ব্যথা কমা শুরু হয়েছে। মানে আমরা এখন মিডল অবস্থায় আছি আরকি। ওনাকে ৪টা ৫টা থেরাপি দিয়েছি এবং বাকি থেরাপিগুলা দিলে আশা করতেছি কমে যাবে। আপনার কি মনে হচ্ছে আপনি সুস্থ হচ্ছেন আগের থেকে? জি স্যার, আগের জি থেকে স্যার, সুস্থ হচ্ছেন, তাই জি না? স্যার, জি স্যার। ইনশাল্লাহ আপনি নিয়মগুলা মানতে থাকেন, রেস্টে থাকেন এবং থেরাপি কন্টিনিউ করেন। আশা করি ৮টা থেকে ১০টা থেরাপির ভিতরে দেখবেন যে আপনি হাঁটাচলাও করতে পারতেছেন এবং মানে বসেও থাকতে পারতেছেন। কিন্তু এই যে ১০টা থেরাপি পর্যন্ত একটু ধৈর্য ধরে নিতে হবে, হ্যাঁ? একটু রেস্টে থাকতে হবে। বুঝতে পারছেন? জি স্যার, জি কারণ আপনার বয়সটা এখন বেশি। যদি অল্প বয়স হইতো রিকভারি হয় তাড়াতাড়ি। হ্যাঁ? স্যার, বয়স বেশি হয়ে গেলে সমস্যাও বেশি হয়ে যায়। তখন রিকভারি করতেও সময় লাগে একটু বেশি। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে ইনশাল্লাহ। তো আপনি কি মনে করেন আমাদের কাছে থেরাপি কেমন মনে হচ্ছে বা আপনি কি সবাইকে বলেন কিনা মানে ভালো লাগতেছে কিনা এখানে থেরাপি নিতে? ভালো লাগতেছে স্যার, ভালো ভালো লাগতেছে না? লাগতেছে। কত সময় করে আমরা থেরাপি দিই আপনাকে? ১.৫ ঘন্টা। ১.৫ ঘন্টা ধরে আমরা থেরাপি দিই। আমরা কিন্তু ২০ মিনিট বা ১০ মিনিট ধরে যে আকুপাংচার, চাইনিজ আকুপাংচার এটা করি না। ঠিক আছে? আমরা একটা কম্বাইন্ড অ্যাপ্রোচে ট্রিটমেন্ট চালাই। তো এখানে বেশ কিছু বিষয় আছে। চাইনিজ আকুপাংচার, মুখ চিবাসন, মাসাজ, তারপরে ইলেকট্রিক আকুপাংচার, আইআরআর, তারপরে আপনার অ্যাডজাস্টমেন্ট, অনেক কিছু কম্বিনেশন করে আমরা ব্যথাগুলো কমানোর চেষ্টা করি। যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের কাছে থেরাপিতে আপনার 40টা বা 30টা এমন থেরাপি এত নেওয়া লাগে না। মোটামুটি 8টা 10টা বা সর্বোচ্চ গেলে 12টা থেরাপির ভিতরে আপনার পিএলআইডি সমস্যা বলেন, সায়াটিকা সমস্যা বলেন বা কোমরের যে ব্যথাগুলো বলেন এইগুলা সলভ হয়ে যায়। তো আমরা আছি আপনাদের সাথে। আর সবার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া থাকবে। জি স্যার। ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন দর্শক। আসসালামু আলাইকুম।